অমরনাথের পথে পা বাড়াতে চান? এই যাত্রা শুধু এক ধর্মীয় তীর্থ নয়, এটা বিশ্বাস, ঐতিহ্য আর সম্প্রীতির এক অনন্য মিলন। চলুন আপনার পবিত্র যাত্রার খুঁটিনাটি জেনে নিন, সুরক্ষায় আর শ্রদ্ধায় পৌঁছান বাবার ধামে। অমরনাথ যাত্রা সাধারণত জুলাই থেকে আগস্ট শ্রাবণ মাস জুড়েই চলে। শ্রী অমরনাথজি সাইনবোর্ড প্রতি বছর এর নির্দিষ্ট তারিখ ঘোষণা করে। এই যাত্রা শুরু করার আগে নিবন্ধন বাধ্যতামূলক, যা এসএএসবি এর ওয়েবসাইট অথবা নির্দিষ্ট ব্যাংকে গিয়ে সম্পন্ন করতে হয়। আপনার প্রয়োজনীয় কাগজপত্রগুলো হলো চিকিৎসার শংসাপত্র, অনুমতিপত্র, আরএফআইডি কার্ড, পরিচয়পত্র এবং ছবি। মনে রাখবেন, 13 থেকে 70 বছর বয়সের শারীরিকভাবে সুস্থ মানুষই কেবল এই যাত্রার অনুমতি পান। অমরনাথ গুহায় পৌঁছানোর জন্য মূলত দুটি পথ আছে। পেহেলগাম পথ, এটি তুলনামূলকভাবে দীর্ঘ এবং মনোরম। বালতাল পথ, এটি ছোট হলেও বেশ খাড়া। উভয় দিক থেকেই পঞ্চতরণী পর্যন্ত হেলিকপ্টার পরিষেবা পাওয়া যায়। বিশেষ করে বয়স্ক, অক্ষম বা সময় সংকটে থাকা তীর্থযাত্রীদের জন্য এটি দারুণ সুবিধা। আপনার সঙ্গে অবশ্যই গরম জামা, জলরোধী পোশাক, ফ্ল্যাশ লাইট এবং প্রয়োজনীয় খাবার ও ওষুধ রাখুন। উঁচু জায়গার অসুস্থতা এবং হঠাৎ আবহাওয়া বদলের জন্য অবশ্যই সতর্ক থাকুন। সবসময় এসএএসবি এর নির্দেশিকা অনুসরণ করুন এবং স্থানীয় সংস্কৃতি ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। অমরনাথ যাত্রা প্রচলিত অর্থে কষ্টকর। একসময় এটি ছিল কেবল কঠোর ধৈর্যের পরীক্ষা। আজ হেলিকপ্টার পরিষেবা চালু হওয়ায় আরও বেশি মানুষ এই পবিত্র স্থানে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। অনেকেই বলেন, পূর্ণ পায়ে হেঁটে গেলে আধ্যাত্মিকতা বেশি, কিন্তু একই সাথে আধুনিক সুবিধাগুলো প্রয়োজনীয় হয়ে উঠেছে। এটা এক অনন্য দ্বৈততা, প্রাচীন বিশ্বাস বনাম আধুনিক আরাম। এতে তীর্থযাত্রা তার গুরুত্ব হারাচ্ছে না, বরং আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, যা এই পবিত্র স্থানের মাহাত্ম্যকে আরও বাড়িয়ে তুলছে। অমরনাথ যাত্রার সবচেয়ে না বলা অধ্যায়টি হল স্থানীয় কাশ্মীরি মুসলমানদের অটুট সমর্থন। তারাই তীর্থযাত্রীদের গাইড, ব্যবসায়ী এবং সর্বক্ষণিক সাহায্যকারী বলা যায়। এই যাত্রার অদৃশ্য মেরুদণ্ড। ধর্মের বাইরে গিয়ে এই সহযোগিতা মানবতার এক উজ্জ্বল ছবি আঁকে। অসংখ্য স্থানীয় কণ্ঠে শোনা যায়, সন্ত্রাস মানবতার শক্তিকে তলাতে পারে না। এই যাত্রা কাশ্মীরের ভাগ করা সংস্কৃতির অংশ। অমরনাথ যাত্রা শুধু এক তীর্থ নয়, এটা সম্প্রীতির এক বর্ণিল রূপকথা। সাবধানে চলুন, নিয়ম মানুন আর ভালোবাসা ও শ্রদ্ধায় বাবার দর্শনে ধন্য হন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও ফলো করতে ভুলবেন না।